আমাদের দোষ একটা আছে, ঘরে একটা বউ, ধুলিয়ান বাজারে আর একটা, ওটা হচ্ছে হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। কি বুঝলেন? বউকে কোনোদিন চামচে করে 1 চামচ ক্ষীর খাওয়াই না, একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেয় না, বাড়িতে একবার 1 টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায়, আমি খাইয়ে দিচ্ছি তুমি খাও গো, তোমাকে ভালোবাসি যে। ঝাঁটা আর জুতো খাবি। এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে? রোজ ডে। কি বুঝলেন? রোজ ডে, কিস ডে, তারপরে ছেলেলে। ছেলেটা জানেন না? ওই যেদিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে। নাউজবিল্লাহ বলুন, বড় কষ্ট লাগে। পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ, গোলাপ ফুল নিয়ে, তোমাকে ভালোবাসি। 3 দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল। যে মা তোকে 18 বছর পর্যন্ত পেলে বড় করেছে, বুকের দুধ পান করিয়েছে, তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি, সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল, পান্তা হয়ে গেল। আর 3 দিনকার ভালোবাসা। ওই জন্যে তো যুবক আর যুবতীরা শোনো, 3 মাস ভালোবেসেছো, সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেবো না, আমাদের পরিবারে মিল খাবে না, তখনই বলছে আমি গলায় দড়ি দেবো না, মিস খাবো না। কি বুঝলেন? অনেকজন তো আবার মিচিমিচি কি বুঝলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। কি বুঝলেন? আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে, মরে গেলে তো ভালো হয়, ওইরকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই। 3 মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও, তোমার মায়ের 18-20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো। ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে। আমার ভাই সবাই হাত তুলে বলুন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার। বলে দিই মুমিন কারা, মুমিনের ব্যবহারটা। আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করছেন, বেটা ছুটে এলো, আব্বা মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো, যাচ্ছি। আবার তাসবিহ শুরু করেছে, আবার বেটা 20 মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ, যাচ্ছে বলো তো তাসবিহ করতে দেখতে পাইনি। শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহটা কারো ঘাড়ে না হলে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করো। তো তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয়, একবার পাটা টিপে দাও তো, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, এইখানটা দাও, হুঁটোটা দাও, এইখানটা দাও তো, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, খুব ভালো লাগে। রাত্রে 12টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো, মাথাটা ধরেছে, রাত 12টায় চা, রাত 2টোয় চা, রাত 3টেই চা। যখন বলেছে তোমার খিদমত করেছে, তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে, আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে, তুমি শুয়ে আছো কেন? বিরাট পায়ে লাগছে, একবার টিপে দাও দেখিনি, 2বার পায়ে করে দেবো, পিতা রোজ পায়ে যন্ত্রণা। এটা কিন্তু পুরুষদের আখলাক। ওই জন্য বলে দিই, কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় ছেলে দিকে রান্না করে খাইয়ে দেবে, আমি সকালে আসছি, ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে। কেন? যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মনে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপের আখলাক, আমাদের বাপদের। মা হলে কি বলতো, বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলিয়ে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে মাংস দেবো। মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত। ওই জন্যে আপনাদের মনে মনে হবে এরে এই মৌলবীরা বইয়ের পা টিপে, যাও জলসা শেষ করে, মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও, কি বলবে, ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, খাপা পাটে ফেরে আমি ফেলাইছি তোমাদিকে, যাও খালি ঘরে। কি বুঝলে? কিন্তু অত বুকা আমি লয়, মারা মনে মনে করছে দারুণ মৌলবি এনেছে।
কিন্তু শোনো, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরেজগার মুত্তাকি হবে, আর পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা, আমি বললাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, মায়েরা মোটামুটি পর্দা করছে, খুব ভালো লাগলো, এত সুন্দর পর্দা রাস্তাঘাটে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি সাজুর মোড়ে আছি। তুই কোথায়? বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ। ভালো করে উন্না বেঁধে নিয়েছে, অ্যাপাচি নিয়ে চুঁ করবেন, বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বললে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। 2 নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার মায়েরা বোনেরা শুনে নাও, কোরআন নকল করছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই, আমি বলে যাব আপনাদিকে, সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আমার বাজার আজকে আরো বেড়ে গেল, মেয়েরা বলবে ওই মৌলবি কি দাওয়াত দিবে, তাই না? সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন, মা বোন আমরা কেউ সকলে 5 ওয়াক্তের নামাজি হব। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, সকলের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।